আসসালামু আলাইকুম। আজকে আমরা StreamYard লাইভ স্ট্রিমিং সম্পর্কে জানবো, যেটার মাধ্যমে কোনো গেস্টকে ইনভাইট করে ফেসবুকে লাইভে এসে লাইভ ডিসকাশন করা যাবে। তো এটার জন্য আমাদেরকে জাস্ট একটা জিমেইল দরকার হবে, কোনো ধরনের পাসওয়ার্ড বা কিছু দরকার না। জিমেইল দিয়ে StreamYard.com এখান থেকে এসে জিমেইল থেকে লগ ইন করলে জিমেইলের মাধ্যমে তার ভেরিফিকেশন আইডিটা ভেরিফাই করে নিলে হয়ে যাবে। তো এখান থেকে জিমেলটা দিলেও হবে, আবার এখান থেকে লগ ইন থেকে দিয়ে আমার অলরেডি জিমেলটা ভেরিফাই করা আছে, সেক্ষেত্রে আমি জিমেলটা দিয়ে দিলাম। 6 ডিজিটের একটা কোড আসবে, যেটা দিয়ে জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। লগ ইন। আমি আমার স্টুডিওতে চলে আসছি। এখন এখানে ফার্স্ট আছে ব্রডকাস্ট, তারপর আছে ডেস্টিনেশনে ক্লিক করলাম, তারপর অ্যাড ডেস্টিনেশন। এখান থেকে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, আপনি যেখান থেকে লাইভে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। সাপোজ পেজ থেকে যদি দিতে চান, সেক্ষেত্রে ইউএলএর পেজ থেকে যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার পেজে এডিটর অ্যাক্সেস লাগবে অবশ্যই। আমি এখান থেকে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। এখান থেকে পেজ থেকে যদি যান, অবশ্যই এটা পাবলিক করে দিতে হবে। যদি ফ্রেন্ডস না, অবশ্যই পাবলিক করে দিতে হবে। প্রোফাইল থেকে গেলেও পাবলিক করে দিতে হবে। প্রোফাইল সিলেক্ট করে দিলাম। ডেস্টিনেশনে গিয়ে দেখি, হ্যাঁ আমার প্রোফাইলটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এখান থেকে ব্রডকাস্ট, আবার ব্রডকাস্ট থেকে ক্রিয়েটিভ ব্রডকাস্ট। এখান থেকে আমার প্রোফাইলটা সিলেক্ট করে দিব। আপনি চাইলে এখান থেকে প্লাস যে আইকন আছে, এখান থেকে আপনার পেজ গ্রুপ সিলেক্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে যেহেতু সিলেক্ট আছে অলরেডি, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করব টাইটেল টেস্ট লাইভ, ডেসক্রিপশনেও টেস্ট লিখলাম। এখানে শিডিউল দেওয়া আছে। শিডিউলটা আপনি চাইলে আপনার যদি 10টার সময় লাইভ শুরু হয়, সেক্ষেত্রে আপনি 5 মিনিট আগে একটা লাইভটা শিডিউল দিয়ে শুরু করতে পারেন। তাহলে 5 মিনিটের একটা ডাউন হবে, যেটা 5 মিনিট পরে আপনার লাইভটা শুরু হবে। সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমেজ দিতে পারবেন। সাপোজ আমাদের ফেসবুকে যদি পোস্ট যাবে আগে, লাইভ শুরু হওয়ার আগে যে পোস্টটা যাবে, সেই ইমেজটা এখানে দিতে পারেন। শিডিউল করে দিলে হবে কি, সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে 5 মিনিট বা 10 মিনিট আগে একটা নোটিফিকেশন যাবে যে লাইভটা 5 মিনিট পরে শুরু হবে। আর যদি সরাসরি করতেন, সেক্ষেত্রে ক্রিয়েট এ ব্রডকাস্ট। ক্যামেরা চলে আসবে এখনই। এখান থেকে আপনি মাইক্রোফোনটা শুধু টেস্ট করে নেবেন, আর কোনো কাজ নেই। আর এখান থেকে আপনার নামটা লিখবেন, কি নাম দিতে চাচ্ছেন। ইন্টার ব্রডকাস্ট স্টুডিও। স্টুডিওতে চলে আসছে। এখান থেকে এটা কেটে দিই। অ্যাড টু স্ট্রিম, আপনার এটা অ্যাড টু স্ট্রিম দিলে আপনার স্ক্রিনটা ব্রডকাস্ট পেজ এখানে চলে আসবে। ব্যাস, এবার আমরা শেয়ার করবো কীভাবে, যাকে ইনভাইট করবো তাকে কীভাবে এখানে আমাদের ব্রডকাস্টে নিয়ে আসবো, লাইভ স্ট্রিমে নিয়ে আসবো। এখান দেখেন ইনভাইট নামে একটা অপশন আছে। ইনভাইটের এখান থেকে একটা লিঙ্ক পাবেন, যে লিঙ্কটা আপনি তাকে জিমেইল বা ফেসবুকের মাধ্যমে দিতে পারেন। আমি যদি অ্যাজ এ গেস্ট হিসেবে লগ ইন করি, তাহলে কীভাবে লগ ইন করতে হবে একটু দেখে নিই। জাস্ট লিঙ্কটা ওপেন করে জাস্ট নিজের নামটা দিতে হবে, এছাড়া আর কোনো কাজ নাই এখানে। যে গেস্ট, তার কোনো পাসওয়ার্ড লাগবে না, কিছু লাগবে না। হ্যালো ক্যামেরা অ্যাক্সেস, হ্যালো। এখান থেকে ক্যামেরাটা ঠিক আছে কিনা জাস্ট এটা টেস্ট করে নেবেন। ডিসপ্লে নেম গেস্ট, তার নিজের নামটা লিখবে। ওকে, ইন্টার ব্রডকাস্ট স্টুডিও। এখন গেস্ট অপেক্ষা করবো একটু। আমি এটা মিনিমাইজ করে দিই, আমার মেন স্টুডিওতে চলে আসি অ্যাজ এ হোস্ট হিসেবে। এটা কেটে দিলাম। এখানে আমার গেস্টের স্ক্রিনটা শো করতেছে, একটা স্ক্রিন দিয়ে দিলাম। ব্যাস, দুইটা স্ক্রিন পাশাপাশি চলে আসলো। এখন এখান থেকে আপনি কমেন্টের যে অপশনটা আছে, সাপোজ স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট যারা কমেন্ট করবে,
তাদের কমেন্ট এখানে শো করবে। আপনি চাচ্ছেন যে কারো একজনের কমেন্টটা নিয়ে আপনি লাইভে ডিসকাশন করবেন, সেক্ষেত্রে কমেন্টের এখানে ক্লিক করলে কমেন্টটা সরাসরি লাইভ স্ট্রিমে শো করবে। এখানে তার প্রোফাইলের ছবি থাকবে এবং এখানে কমেন্টটা শো করবে। আবার কথা শেষ হয়ে গেলে আপনি এখানে এটা হাইড করে দিতে পারেন। এরপরে আপনি এখানে ব্যানার এড করতে পারবেন, ছোট্ট একটা ক্রিয়েট ব্যানার, মানে নিচ দিয়ে লেখা যাবে আজকের টপিক সম্পর্কে একটা ছোট্ট একটা ব্যানার এড করে দিতে পারবেন। আমি ব্যানারটা লিখি ব্যানারটা অ্যাড করে এখানে শো দিয়ে দিলাম, নিচ দিয়ে একটা লেখা যাচ্ছে। চাইলে এটা আবার হাইডও করে রাখতে পারবেন। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখানে লোগোটা চেঞ্জ করতে এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আসলে ফ্রি অ্যাকাউন্টে হবে না, প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য লাগবে। এগুলো আসলে দরকার নাই এখন। এরপরে আপনি যে হোস্ট, সে হচ্ছে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। এখানে স্ক্রিন শেয়ার দিলে স্ক্রিন এখানে সিলেক্ট করে দিলাম, শেয়ার অডিও, শেয়ার। স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এবার এখান থেকে স্ক্রিনটা রিমুভ করে দিতে পারবেন। আবার এখান থেকে আপনি ডিসপ্লেটা সিলেক্ট করে নিতে পারবেন। ডিসপ্লেটা কিভাবে হবে, আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ডিসপ্লেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আবার ব্যাস এতটুকু হলে আপনার মোটামুটি এখানে কাজ শেষ। এখান থেকে আপনি জাস্ট গো লাইভে দিলে আপনার লাইভ শুরু হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড যখন লাইভ শেষ হবে তখন আপনি এখানে লেখা থাকবে, একটা অপশন থাকবে ইন ব্রডকাস্ট। ইন ব্রডকাস্ট দিলে লাইভটা শেষ হয়ে যাবে এবং আপনি এটা সরাসরি ফেসবুকে সেভ হয়ে যাবে। এবং আপনি যদি এইখান থেকে স্ট্রিমইয়ার্ড থেকে লাইভটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ব্যাকে গিয়ে পাস্ট ব্রডকাস্ট নামে একটা অপশন আছে, যেখান থেকে আপনি ব্রডকাস্ট ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ওকে, এই পর্যন্তই। আর এরপর যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।